আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বিগত ক্লাসে আমরা আইসিটির 2 এর পরিপূরক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটাও ইজি, শুধু তোমাদের একটু মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। তো চলো শুরু করি আজকের ক্লাসটা। আজকে আমরা আলোচনা করব হচ্ছে সরলীকরণ নিয়ে। তোমরা নাম শুনে অনেকেই বুঝতে পারছো যে সরলীকরণ মানে কি হইতে পারে, এটা কি খায় না মাথায় দেয়। তো যারা যারা আইসিটিতে আগে একটু ট্রাই করছো পড়াশোনা করার নিজে নিজেই, তারা জানো যে সরলীকরণ বলতে এমন একটি টপিককে বোঝায় যে এটা অনেক জটিল থাকে প্রথমে, সেটাকে ধাপ বাই ধাপ আমরা সেটা সহজ এবং সরল আকারে যে অ্যান্সারটা করি তাকেই সহজ ভাষায় বলে সরলীকরণ। তো চলো আমরা বোর্ডে লিখে তোমাদের একটা একটা করে বোঝাই। তো আজকের টপিকের নাম হচ্ছে সরলীকরণ। সর সরলীকরণ। সরলীকরণ এ নামের মধ্যে এর উত্তর আছে যে কঠিন এবং জটিল বিষয়কে সহজ সরল আকারে প্রকাশিত করার যে পদ্ধতি তাকে সরলীকরণ বলে। তো সংজ্ঞা দিই চলো আমরা। সংজ্ঞা: কঠিন ও জটিল কঠিন ও বিষয়কে জটিল বিষয়কে বিষয়কে সহজ বা সরল আকারে প্রকাশ করার পদ্ধতিকে সরল আকারে প্রকাশ করা পদ্ধতি হচ্ছে সরলীকরণ। সরলীকরণ সরলীকরণ তো দেখো আমরা সংজ্ঞা দিলাম কঠিন ও জটিল বিষয়কে কঠিন কঠিন ও জটিল বিষয়কে সহজ বা সরল আকারে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সরলীকরণ। এবং এই সরলীকরণ করার যে পদ্ধতি, এই পদ্ধতি ম্যাথের কোনো নিয়মে হয় না, বা তোমরা যে সায়েন্সের যে সূত্রগুলো দেখেছো বা ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে ওগুলোর সাথে এই টার্মগুলোর কোনো মিল নেই। ওগুলোর সাথে তুমি আইসিটি কে কম্পেয়ার করতে যাবে না, তাহলে তোমরা কনফিউশনে পড়বে এবং অ্যান্সার তোমাদের ভুল আসবে। তো চলো আমরা এই সরলীকরণ বিষয়টাকে আরেকটু ডিপলি বোঝার চেষ্টা করি। সরলীকরণ হচ্ছে মানে প্রথমে আগে বুঝবো যে তুমি একটা জিনিস পড়তেছো, সে পড়ার যে একটা কার্যকারিতা, তুমি এটা পড়ে কি শিখবে এটা আগে বুঝতে হবে। তো সরলীকরণ হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি সেক্টরে অনেক বড় একটা ভূমিকা পালন করে। এবং এই ভূমিকার জন্য আমাদের যে অনেক মেকানিক্যাল যে চিপগুলো আছে, সার্কিটগুলো আছে, এগুলো কিন্তু এই সরলীকরণ করার মাধ্যমে অনেক জটিল যে সার্কিটগুলো আছে এগুলা আমরা ইজি পাই বা কম টাকায় পাই, বা এগুলা উৎপাদন খরচ অনেক কম হয়। তো চলো আমরা সরলীকরণের কিছু বৈশিষ্ট্য দেখি যে এটা আমরা কেন শিখবো, এটা শিখে আমাদের লাভটা কি। তো চলো আমরা কিছু সংজ্ঞা মানে কিছু আমরা এর উপকারিতা দিই। এটা শিখে আমাদের লাভটা কি, উপকার কি, উপকার কি এটা শিখে উপকার হচ্ছে এটার ফলে সার্কিটের সংখ্যা কমে যায় সার্কিটের সংখ্যা কমে যায় সার্কিটের সংখ্যা কমে যায় এবং সার্কিটের জটিলতা কমে, সহজ সরল করে। সার্কিটের জটিলতা কমে, জটিলতা কমে। দেন এটার ফলে সার্কিট তৈরির খরচ কম হয়। মানে একটা কঠিন সার্কিট তৈরি করতে বা তোমার অনেক জটিল সার্কিট তৈরি করতে যে পরিমাণ খরচ হয়, এই সহজ সরল সার্কিট তৈরি করতে এর উৎপাদন ব্যয় কমে যায়। উৎপাদন
উৎপাদন ব্যয় কমে, এবং উৎপাদন ব্যয় কম হওয়ার পর মানে এই জটিল সার্কিটটা সহজ সরল করার ফলে আর জায়গাটাও কম লাগে, তো দেখো এই সরলীকরণ শিখে আমাদের লাভটা কি? তোমরা জানো যখন প্রথম কম্পিউটার আবিষ্কৃত হয়, ইনিয়াক নামে যে কম্পিউটারটা ছিল, সে কম্পিউটারটা কিন্তু রীতিমতো একটা পুরো বিল্ডিং নিয়ে থাকতো, এবং ওই কম্পিউটারের যে যন্ত্রাংশ, সেই যন্ত্রাংশ রাখার জন্য পুরো একটা বিল্ডিং এর প্রয়োজন হতো। কিন্তু দেখো ডে বাই ডে সময় যাওয়ার ফলে এই জটিল সার্কিটগুলো ধীরে ধীরে সরল সহজ করার ফলে সেগুলোর জায়গা কম লাগতেছে, উৎপাদন খরচ কম লাগতেছে, এবং সার্কিটগুলোর সংখ্যা কমে যাচ্ছে, যার ফলে ওই বড় একটা বিল্ডিং এর সমান কম্পিউটারটা ধীরে 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 এখন আমাদের হাতের মুঠে চলে আসছে। এখন দেখো আমি যে ফোনটা নিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি, এটাও কিন্তু একটা পার্ট বাই কম্পিউটার। তো বলা যায় যে এই সরলীকরণ করার মাধ্যমে আমাদের ধীরে ধীরে প্রযুক্তিটা অনেক আপডেট হচ্ছে, বড় বড় জিনিসগুলো আমরা ছোট ছোট চিপ আকারে হাতে পাচ্ছি। তো সরলীকরণ শেখার এটাই মেইন কারণ যে আমরা এই কারণে সরলীকরণ শিখবো। তো চলো সরলীকরণ শেখার শেখার আগে প্রথমে তোমাদের কিছু সূত্র জানা উচিত, এবং সেই সূত্রকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। এবং বুলিয়ান অ্যালজেব্রা সূত্রটাই আমরা কেন শিখব? কারণ সাধারণ যে অ্যালজেব্রা, ওই অ্যালজেব্রা শেখার ফলে তোমাদের এই জটিল যে সার্কিটগুলো, এগুলো সহজ করা খুব একটা সহজ হয় না আমাদের জন্য। মানে ওইটা শিখতে আমাদের অনেক প্যারা পোহাইতে হয়, এবং পরীক্ষায় লিখতেও অনেক আমাদের ওটার জন্য পরিশ্রম করতে হয়। তো আমরা অত পরিশ্রম করব না, আমরা ইজি ওয়েতে ইজি জিনিস শিখবো, যাতে আমাদের এইচএসসিটা কাভার হয়ে যায়, আমরা খুব ফুলফিল ভাবে অ্যান্সার করতে পারি। তো চলো আমরা প্রথমে বুলিয়ান অ্যালজেব্রা শিখি। এটাই স্ক্রিন লিখে নাও, তোমাদের মিশিয়ে দিলাম আমি। তো বুলিয়ান অ্যালজেব্রা শেখার আগে তোমাদের কিছু নিয়ম কানুন শিখতে হবে, কারণ তোমরা অনেকেই আছো এর মধ্যে সায়েন্সের স্টুডেন্ট। তখন এই যে যে টার্মগুলো আছে এই সরলীকরণের মধ্যে, তোমরা তখন এই টার্মগুলো সলভ করতে যাবে, তখন তোমরা অনেকে সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সে যে আহ, সূত্রগুলো আছে, টার্মগুলো আছে, ওগুলোতে তোমরা আবার হুট করে আবার এই যে তার টার্মগুলো আছে এগুলোতে তোমরা প্রয়োগ করবে, যার ফলে আর মানে অ্যান্সারটা আসবে না। তো চলো শুরু করি। প্রথমেই তোমাদের আগে বুঝতে হবে যে এখানে কিছু বুলিয়ান অ্যালজেব্রা কিছু সাধারণ উপপাদ্য আছে, এবং সেই উপপাদ্য দিয়ে আমাদের এই সরলীকরণের যে টার্মগুলো আছে এগুলো সলভ করতে হয়, এবং এটার বাহিরে আর কোনো তোমাদের শিখতে হবে না। এটা শিখলে তোমাদের এই সরলীকরণ যে যে সরলীকরণের যে টার্মগুলো আছে এগুলো তোমরা সলভ করতে পারবে। তো চলো আমরা বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্যগুলো লিখি, তারপর আমরা একটা একটা করে টার্মগুলো সলভ করব। বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্য, বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্য। আমরা ম্যাথে অনেক উপপাদ্য পড়ি না, এ প্লাস বি হোল স্কোয়ারের এরকম আরো অনেকগুলো উপপাদ্য আমরা পড়ি। তো ধরে নাও এটা হচ্ছে আইসিটির উপপাদ্য, এই আইসিটির উপপাদ্যের সাথে ম্যাথের কোনো উপপাদ্যের কোনো মিল পাবে না। তো সুতরাং ম্যাথের সাথে আইসিটি তুমি অবশ্যই কম্পেয়ার করতে যাবে না, তাহলে তুমি প্যাচে পড়বে। তো বুলিয়ান অ্যালজেব্রা কিছু উপপাদ্য হচ্ছে, এটা হচ্ছে যোগের উপপাদ্য। যোগ মানে মনে রাখবে, এগুলো মনে রাখতে হবে, না হলে তুমি এগুলো টার্মগুলো করতে পারবে না। যোগের ক্ষেত্রে পরে এটা দেখাই তোমাদের, আমি টার্মগুলো সলভ করাবো। যোগ, প্রথমে যোগের উপপাদ্যগুলো দেখাই। এ এর সাথে জিরো যখন যোগ করবে, এর সাথে জিরো যোগ করলে, জিরোর যেহেতু কোনো ভ্যালু নেই সেজন্য এখানে এই হবে। এবং এ প্লাস, তোমাদের আরেকটা জিনিস শেখাই, এই সরলীকরণ যখন করতে যাবে তখন দেখবে অনেক সংখ্যার বা অনেক অক্ষরের মাথার উপর এই চিহ্নটা দেওয়া আছে। তো এই চিহ্নকে বলা হয় বিপরীকরণ চিহ্ন। আর বিপরীকরণ চিহ্ন হচ্ছে যেখানেই থাকবে সে এটাকে উঠাই দিয়ে এর বিপরীতটা কি সেটা আমরা বসাই দেব। তো চলো আমরা দেখি, যদি এর উপর এরকম কোনো চিহ্ন থাকে, তার মানে এ হচ্ছে একটা বিপরীত সংখ্যা।
আর এই এ হচ্ছে একটা নরমাল সংখ্যা। তো সুতরাং এটা হচ্ছে একটা নরমাল সংখ্যা, এর মান হচ্ছে 1। এটা যদি না থাকতো তাহলে এর মান হয়তো 1 1। যখন এইটার উপর এরকম বিপরীতকরণ চিহ্ন আসবে তখন এইটার মান হয়ে যাবে 0। এর মান তখন হয়ে যাবে 0। বিপরীত মানেই হচ্ছে 0। তোমরা বাইনারি, অনেকেই বাইনারি সম্পর্কে অনেকেরই আইডিয়া আছে। বাইনারি হচ্ছে এমন একটি আহ, বিষয়কে নির্দেশ করে যেখানে অন বা কাজ করার যে প্রক্রিয়া তাকে আমরা এক হিসেবে ধরতে পারি। 1 মানে 1 হচ্ছে কাজ চলমান বা একটা জিনিস শুরু হইলো, এরকম বিষয়কে আমরা 1 হিসেবে ধরতে পারি, এবং 0কে আমরা অফ হিসেবে ধরতে পারি। আমরা সুইচ চালাই না, সুইচ চালানোর সময় আমরা কিন্তু অফ অন করি। আমরা যখন সুইচটাকে অন করব তখন সেই অন সুইচের মান হবে 1। যখন আমরা ওই সুইচটাকে অফ করব সেই সুইচ অফের মান হচ্ছে 0। তো সেরকম এই সরলীকরণ ক্ষেত্রে এই টার্মটাকে নিয়ে আসা হয়েছে যে যখন তুমি একটা অক্ষর দেখবে, অক্ষরের ওপর এরকম বিপরীতকরণ চিহ্ন থাকবে। বিপরীতকরণ মানেই হচ্ছে জিনিসটা জিরো জিরো হিসেবে বহন করবে। মানে এই বিষয়টাকে আমরা জিরো হিসেবে তোমরা ধরে নিব, এবং এরকম চিহ্ন যদি না থাকে তাহলে সেটা হবে 1, এটার মান হবে 1। তো আবার অনেক জায়গায় গিয়ে দেখবে যে এই একটা দাগের জায়গায় দুইটা দাগ আছে। এখানে যে এরকম এই যে একটা দাগ আছে, একটা দাগ আছে মানে 0। যখন এইটার উপর দুইটা দাগ থাকবে, এই দুইটা দাগের আর কোনো ভ্যালু থাকবে না। মানে এই দুইটা দাগ থাকাও যা, না থাকাও তাই। তো সুতরাং আমরা যে জায়গায় এখানে দুইটা দাগ দেখব সেটাকে আমরা মিশিয়ে দেব পরবর্তী ধাপে, এটার কোনো ভ্যালু নাই। তো সুতরাং তখন এটার মানও হয়ে যাবে 1। মানে দুইটা থাকলে ধরে নেবে হচ্ছে একবার অফ হয়েছে, একবার অন হয়েছে। মানে যখন এইটার উপর একটা দাগ থাকবে তার মানে এই জিনিসটা অফ হয়েছে, আমরা সুইচটাকে অফ করেছি। অফ করার পর এটার মান হচ্ছে 0। যখনই আমরা এটার উপর আরেকটা দাগ দেব, তখন সুইচটা যেহেতু অফ ছিল এতক্ষণ, আরেকটা দাগ দেওয়ার পর অফের বিপরীত কি? অন না? তো এই আরেকটা দাগ দেওয়ার পর অফের বিপরীত যেহেতু 1, তো সুতরাং এটার মান হয়ে যাবে তখন 1। এটার মান হয়ে যাবে তখন 1। তখন আমাদের আর এইটা রাখার প্রয়োজন হবে না, তখন আমরা এটাকে উঠাই দেব পরবর্তী ধাপে। তো এই ছিল তোমাদের কিছু বেসিক, এগুলো মনে রাখবে যেগুলো বুঝাইলাম এতক্ষণ ধরে। তো এখানে এ প্লাস এর উপর একটা দাগ আছে, তার মানে হচ্ছে এই এর মান হচ্ছে 0। তো সুতরাং এর সাথে যদি আমরা এটা যোগ করি তাহলে এর মান হবে 1। এর মান হবে 1, এটাকে মনে রাখবে। এগুলো মানে বিশ্লেষণ করার কিছুই নাই, শুধু তোমাদের এগুলো মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী তোমাদের ম্যাথ করতে হবে। তো এটার মান হবে 1। তো আরেকটা দেখি, এ প্লাস এ যোগ করলে এটার মান হবে এ, এবং এ প্লাস 1 এর সাথে 1 যোগ করলে এটার মান হবে 1। তো এটা ছিল যোগের মানে যোগ করার টার্ম। এরপর হচ্ছে গুণ করার টার্ম। তোমাদের আরেকটা বিষয় ক্লিয়ার করি, এই সরলীকরণের মধ্যে কিন্তু যোগ এবং গুণ ছাড়া অন্য কোনো সিস্টেম নাই। আবারও বলছি, এই সরলীকরণের মধ্যে যোগ এবং গুণ ছাড়া অন্য কোনো ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু নেই। তো সুতরাং তোমাদের এই যোগের যে উপপাদ্যগুলো আছে এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এখন গুণের যে উপপাদ্য দেখাচ্ছি এগুলোই তোমাদের মুখস্থ করতে হবে। তো যোগ এবং গুণ দিয়ে তোমাদের পরবর্তীতে যে ম্যাথমেটিক্যাল টার্ম দেখতে পারবে ওগুলোকে তোমাদের সলভ করতে হবে। আমরা সেগুলো একটা একটা করে করবো। তো চলো এখন দেখি গুণের টার্ম। এটা হচ্ছে গুণ। প্রথমে হচ্ছে এর সাথে যদি 1 গুণ হয়, এর সাথে 1 গুণ হইলে এটার মান হচ্ছে এ, আবার এর সাথে যদি এর বিপরীত গুণ হয় এটার মান হচ্ছে 0। কারণ তোমরা জানো যে 0-র সাথে পৃথিবীর যত বড় বড় সংখ্যায় আমরা গুণ করি না কেন সেটার মানও হবে 0। তো সুতরাং এটা যেহেতু 0, এটা বিপরীত সংখ্যা, এর বিপরীত মান। তো এটা যেহেতু 0-এর সাথে যদি আমরা এ গুণ করি তাহলে এটার মানও হবে 0। তো এরপরে হচ্ছে যদি আমরা এর সাথে এ গুণ করি এটার মান হচ্ছে এ। আমরা জানি 1-এর সাথে 1 গুণ করলে কি হয়? 2 হয়, 3 হয় না। 1-এর সাথে 1 গুণ করলে আমরা একই পাই। তো সুতরাং এর সাথে যদি আমরা এ গুণ করি তাহলে আমরা এই পাবো। তো এরপরে দেখো, এর সাথে যদি আমরা শূন্য গুণ করি সরাসরি, এটা শূন্য হচ্ছে সরাসরি, আর এ বিপরীত এটা শূন্য হচ্ছে তোমার
ইন্ডিভিজুয়ালি তোমার দেখা যাচ্ছে হাইট আছে, এখানে এ 0টা হাইট আছে দেখা যাচ্ছে না, বাট এটার মানও হচ্ছে 0। তো এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে এটা 0ই হয়, 0ই হবে। তো এই কয়টা হচ্ছে তোমার এই গুণ এবং যোগ হচ্ছে, এগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্য। এবং এগুলো ব্যতীত আরো কিছু তোমার উপপাদ্য আছে, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে এই 8টার পাশাপাশি। মানে এগুলা এরপরে যেগুলো দেখাবো এগুলো তোমাদের ম্যাথের সময় কাজে লাগবে। তো চলো দেখাই, এগুলো মুখস্থ করতে হবে, না হলে কিন্তু তোমরা ম্যাথ পারবে না। অতিরিক্ত, এটা অতিরিক্ত উপপাদ্য, অতিরিক্ত উপপাদ্য, অতিরিক্ত উপপাদ্য। এটা হচ্ছে এর সাথে যদি আমরা বির বিপরীত যোগ করি তাহলে এটার মান হবে বি প্লাস, এগুলোর কোনো সাইন্টিফিক্যালি আপাতত তোমাদের আমি ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি না, তোমরা শুধু এগুলো মুখস্থ করবে, এগুলো সূত্র দেখে তোমরা শুধু ওই সরলীকরণের যে টার্মগুলো থাকবে ওগুলো সলভ করবে। এখন এগুলো বিশ্লেষণ করলে তোমাদের মাথা এই প্রথম দিকেই প্যাঁচ খেয়ে যাবে, তো এগুলো আমরা পরে বুঝাবো। তারপরে আবার আমরা এর সাথে যদি বিটা গুণ আকারে করি তাহলে এটার মান আসবে বি মাইনাস এ। এগুলো হচ্ছে একটা, এই দুইটা হচ্ছে একটা, এটা গুণ এটা যোগ। এরপর এটা হচ্ছে তোমার আরেকটা বিষয় বুঝাই, এর সাথে এ প্লাস এর সাথে যদি আমরা বি, এই দুইটাই এরকম বিপরীত আকারে থাকে তাহলে সেটাকে আমরা ভেঙে করব। দেখেছ এখানে কিন্তু এ প্লাস বি আছে এবং ওপরে বিপরীতের চিহ্ন দেওয়া আছে, তার মানে এটার বিপরীত করতে গেলে আমরা এটাকে আমরা জানি যে যোগ এবং গুণ ছাড়া এই সরলীকরণের মধ্যে কোনো নিয়ম নাই। তো সুতরাং এইটাকে যোগ থাকলে এটাকে আমাদের গুণ আকারে প্রকাশ করতে হবে, গুণ আকারে প্রকাশ করলে জিনিসটা আরো সহজ হয়ে যাবে। দেখো এখানে এ প্লাস বি আছে এবং দুইটার উপরে এই বিপরীতকরণ চিহ্ন আছে, আমরা এটাকে ভেঙে এটাকে গুণ আকারে লিখবো, এ মাইনাস এ গুণ বি লিখে যে সংখ্যাটা এই যে দাগটা আছে এই দাগটা আমরা দুই জনের মধ্যে ভাগ করে দেবো। তো চলো তোমাদেরকে এই ম্যাথ গুলো দেখালে তোমরা বুঝতে পারবে, এখনো তো অনেকেই বুঝতেছো না, আগে তোমাদের কয়েকটা ম্যাথ দেখাই তাহলেই বুঝবে, তারপরে এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এ প্লাস বি প্লাস সি, এখন এই তিনটার উপরে হচ্ছে বিপরীতকরণ চিহ্ন আছে, তো এরপর বিপরীতকরণ চিহ্ন থাকলে আমরা এ প্লাস বি দেবো একটা, সরি বিপরীতকরণ চিহ্ন নেই এখানে, আর এ প্লাস সি, সরি এখানে আমার লিখতে ভুল হয়েছে, এখানে হবে এ প্লাস বিসি, বিসি। তারপরে সর্বশেষ টার্ম হচ্ছে এ এ প্লাস এ বি ইকুয়ালস টু 1 প্লাস বি। তো দেখো তোমাদের আমি কয়েকটা এখানে সূত্র লিখে দিয়েছি, গুণের সূত্র, যোগের সূত্র এবং অতিরিক্ত কিছু তোমাদের উপপাদ্য ছিল এগুলা, আলহামদুলিল্লাহ। তো এই সূত্রগুলো তোমাদের লিখে দিয়েছি, এগুলো তোমাদের খাতার এক পাশে লিখে রাখো, মানে খাতার যে একবারে বর্ডারটা আছে ওই বর্ডারে কোন ঘেঁষে লিখে রাখো। এখন আমরা একটা একটা করে ম্যাথ করব এবং সেই সূত্র ফালাই আমরা ম্যাথটাকে মানে সহজ সরল করব। তো এই স্ক্রিনশট নিয়ে সাইডে লিখে রাখো খাতার। তো চলো এরপরে আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা একটা ম্যাথ করব ধীরে ধীরে, যে কয়টা সূত্র দিয়েছি সবগুলোরই একটা করে ম্যাথ করব, সবগুলো বলতে জাস্ট কয়েকটা ম্যাথ করব, এই কয়েকটা ম্যাথ করলে তোমাদের এই বিষয়ে সকল ধারণা হয়ে যাবে। তো চলো আমরা একটা ম্যাথ করি, ম্যাথ বলতে টার্ম আর কি, এই বুলিয়ান অ্যালজেব্রার টার্ম। তো চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, তো দেখো এটা হচ্ছে আমরা সরলীকরণ করব। সরলীকরণ কিভাবে করব? তো প্রথমেই দেখো এইটার সাথে এই টার্মের সাথে
এই টার্ম কিন্তু গুণ আকারে আছে, এই টার্মের সাথে এই টার্ম কিন্তু গুণ আকারে আছে। তো আমরা জানি গুণ আকারে থাকলে সেটাকে আমরা সরলীকরণ কিভাবে করব, যোগ আকারে ছোট করব ধীরে ধীরে, মানে আমাদের মেইন কাজ থাকবে হচ্ছে ছোট করা। তো চলো কিভাবে করে দেখো, এই এর সাথে প্রথমে আমরা এই পুরো এ প্লাস সি এর গুণ করব। তো কিভাবে করব দেখো, এ লিখলাম, লিখে এটা যেহেতু এ প্লাস সি পুরোটার সাথে গুণ থাকবে, তো সুতরাং আমরা লিখবো এ প্লাস সি, হইল। তো বিও তো এই এ প্লাস সির সাথে গুণ আকারে আছে, তাই না? এ প্লাস যদি গুণ আকারে থাকে তাহলে বিটাও এই পুরোটার সাথে গুণ আকারে আছে। তো এর সাথে যেহেতু বিটা তোমার যোগ আকারে আছে, তো সুতরাং আমরা এখানে যোগ দেব। যোগ দেওয়ার পর আবার বি লিখবো, বি লিখে বিটা দিয়ে পুরো আবার এ প্লাস সি আমরা গুণ করব, এ প্লাস সি। দেখেছো, প্রথমে এটা এই দুইটা গুণ আকারে ছিল, গুণ আকারে থাকার পর আমরা এই টার্মটা দিয়ে এই পুরোটাই একবার করে গুণ করলাম। তো গুণ করার পর দেখো এখন আমাদের কাজ হবে এই পুরো লাইনটাকে কিভাবে আরো সহজ বা ছোট করা যায়। আমাদের এই সরলীকরণের মেইন উদ্দেশ্য থাকবে ধীরে ধীরে এই টার্মগুলোকে ছোট করা। ছোট করার পর সর্বশেষ গিয়ে যদি আর কোনো ছোট করতে না পারি, তাহলে আমরা ম্যাথটা ওখানে শেষ করে দেবো, তার মানে ওইটাই হচ্ছে অ্যান্সার। তো চলো শুরু করি আমরা। এ প্লাস এসি, তোমাদের আমি একটা তখন টার্ম লিখে দিয়েছিলাম যে এটা দিয়ে এটাতে আমরা কিভাবে এখন ইন্ডিভিজুয়ালি গুণ করব, একটা একটা করে। এর সাথে এ গুণ করলে এই হয়, মানে এ এ গুণ করলে এ প্লাস এ গুণ এ লিখলাম। তারপরে হচ্ছে এ সির সাথে গুণ করলে এ সি হয়, লিখলাম। এখানে প্লাস দিলাম, এখানে প্লাস আছে প্লাস দিলাম। এখানে বি দিয়ে আবার পুরোটাকে গুণ করব। দেখো, বি এর সাথে গুণ করলে বি এ হয়, বি গুণন এ। এখানে আবার গুণ চিহ্ন, মানে ইয়ে চিহ্ন দিলাম, যোগ চিহ্ন দিলাম। এখানে যেহেতু যোগ আছে, এই পুরোটা যেহেতু গুণ করলাম, এটার সাথে এটা গুণ করার পর এটা দিলাম। এখন যেহেতু যোগ আছে, এখন আবার এটা দিয়ে এটা গুণ করব, বি প্লাস সি, বি প্লাস সি। তো দেখো এই লাইনটা কিভাবে করলাম, এটার সাথে পুরোটাই গুণ আকারে আছে, এর সাথে এ প্লাস সি পুরোটাই গুণ আকারে আছে। তো আমরা একটা একটা করে গুণ করলাম, এর সাথে এ আবার এর সাথে সি। তো এই প্লাসটা আসছে এই মাঝখানে প্লাস থেকে। তো এখন দেখো এই পুরো টার্মটাকে আমরা আরো সহজ করব, আরো ছোট করব। কিভাবে দেখো, তোমরা জানো যে এ গুণন এ, তোমাদের আমি একটা সূত্র পড়াইছিলাম, এর সাথে এ গুণ করলে তার ফলাফল এ আসে। তো সুতরাং আমরা এখানে শুধুমাত্র এই দুইটা এর ফলে আমরা একটা এ লিখতে পারি। তারপরে আবার এখানে এ প্লাস সি আছে, এসি দেবো এখানে। আবার বি প্লাস এ, এ বি গুণন এ, এ গুণন বি, দুইটাই তো একই, তাই না? তো সুতরাং আমরা কি এটাকে মানে আহ, একটা সিকোয়েন্স অনুযায়ী এটা আগে বসাবো, এ গুণন বি, এ বি সিটা এরকমই থাকবে, বি গুণন সি। তোমাদের আরেকটা বিষয় আমি বুঝাই, যে এই সরলীকরণ করার ক্ষেত্রে তোমরা আগেই একটা লাইনে পুরোটাই করতে যাবে না। তোমরা একটা লাইনের আগে যে কোনো একটা বিষয়কে সহজ বা সরল করবে, তারপর ধীরে ধীরে প্রত্যেকটা লাইনে একটা একটা করে আহ, যে টার্মগুলো থাকবে ওগুলো সহজ বা সরল করার চেষ্টা করবে। এক লাইনে যদি তুমি সব সহজ সরল করার চেষ্টা করো, তাহলে দেখবে পুরো লাইনে তোমার কাটা গেছে, তখন তুমি আর সঠিক অ্যান্সারটা খুঁজে পাচ্ছ না। তো দেখো, এরপরের লাইনটা হচ্ছে, তোমাদের আমি আরেকটা টার্ম বুঝাইছিলাম, সেটা হচ্ছে কিন্তু তোমাদের আমি একটা টার্ম লিখে দিয়েছিলাম, তোমরা খাতায় লিখেছো কিনা দেখো। এরকম তোমাদের আমি একটা টার্ম লিখে দিয়েছিলাম, এ প্লাস এ বি, এ প্লাস এ বি, এরকম একটা টার্ম লিখে দিয়েছিলাম। আবার এরকম হতে পারে এ প্লাস এ সি, এইটা দুইটাই একই সেম, বাট এরকম কোনো টার্ম থাকলে আমি লিখে দিয়েছিলাম এ ইন্টু ওয়ান প্লাস, দ্বিতীয় যেটা থাকবে সেটা এখানে বসবে, বি আছে এখানে বি বসবে। আবার এখানে আছে এ প্লাস এ ইন্টু এসি, তো এখানেও এরকম বসবে এ ওয়ান প্লাস, এখানে যেহেতু সি আছে সুতরাং এখানে সি বসবে। তো দেখো এরকম একটা তোমাদের টার্ম লিখে দিয়েছিলাম। তো এখানে সেরকম একটা টার্ম আছে, দেখো এ প্লাস এসি, এ প্লাস এসি। তো এরকম থাকলে এখানে আমরা কিভাবে সহজ বা সরল করব, আমরা এখানে করব এ ইন্টু ওয়ান প্লাস, এখানে যেহেতু সি আছে সুতরাং সি বসবে। সি বসে আবার যে এরকম আছে সেরকমই থাকবে, এরকম এ ইন্টু বি, বি ইন্টু সি। তো দেখো আমরা এই প্রত্যেকটা লাইনে কিন্তু একটা করে যে কোনো একটা টার্ম আমরা ইজি করতেছি, সহজ বা সরল আকারে করতেছি। তো এরপরে লাইনটা দেখো, এরপরে লাইনটা দেখো, এ পুরোটার মান হচ্ছে ওয়ান,
এ পুরোটার মান হচ্ছে 1, এ পুরোটার মান হচ্ছে 1। তো পুরোটার মান যেহেতু 1, তো সুতরাং এই পুরোটা লেখার আমাদের কোনো দরকার নেই, আমরা শুধু লিখবো হচ্ছে 1 এর পরিবর্তে এ। কারণ এর সাথে যদি আমরা 1 গুণ করি, তাহলে এর সাথে 1 গুণ করলে এই হয়। আমি তোমাদের দেখাচ্ছি না, এই এটার মান হচ্ছে 1, আমি তোমাদের দেখাইছি, কিন্তু এর সাথে 1 গুণ করলে তার ফলাফল এই হয়। তো এটার সাথে যেহেতু এটা গুণ আকারে আছে, তো সুতরাং এটার মানও হবে হচ্ছে এ। তো সুতরাং আমরা এখানে এ লিখেছি। তো তারপরে যে কয়টা টার্ম আছে এগুলো সেম থাকবে, এটা মিশাই দিই আমি, যেরকম আছে সেরকমই থাকবে, বি প্লাস ইন্টু সি। তো দেখো এরপরে লাস্টের লাইনটা আমরা কি, মানে এরপরের লাইনটা কিভাবে করব, দেখো আবারও কিন্তু আমরা এ প্লাস এ ইন্টু বি পাইছি। তো দেখো এই টার্মের সাথে মিলে যাচ্ছে না, তাহলে এই যে দেখো এই টার্মের সাথে মিলে যাচ্ছে না। তো সুতরাং সেম আমরা লিখবো আবার এ ইন্টু 1 প্লাস বি, এখানে যেহেতু বি আছে বি থাকবে, আবার বি সি, এটা এটা এখানে চলে আসলো। তো সর্বশেষ লাইন দেখো, এটা লেখার পর তোমাদের এই যে কিছুক্ষণ আগেই বুঝাইলাম আমি, এই পুরোটার মান হচ্ছে 1, এই পুরোটার মান হচ্ছে 1, এই পুরোটার মান হচ্ছে 1। তো 1 এর সাথে এ গুণ করলে তার অ্যান্সার এই আসে না, এই যে তোমাদের আমি যে বুঝাইলাম 1 এর সাথে এ গুণ করলে তার মান এই আসে। তো সুতরাং এইটার সাথে 1 এ গুণ করলে এটার মানও আসবে এ, এবং এ বি সিটা চলে আসবে। তো দেখো এটাই হচ্ছে তোমার অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার তোমার, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা আরেকবার এটা রিভিশন দিই, ভাই ইয়ে দিই, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তো এটার সাথে এটা যেহেতু গুণ আকারে আছে, তো সুতরাং আমরা এ দিয়ে পুরোটা একবার গুণ করব, এ বি দিয়ে পুরোটা একবার গুণ করব। কিভাবে গুণ করব, এ লিখলাম এখানে, লিখে এটা ব্র্যাকেটের মধ্যে দিলাম, দিয়ে এ প্লাস সি লিখলাম, তার মানে ব্র্যাকেটের সাথে এটা গুণ আকারে আছে, এটা গুণ আকারে আছে। এখানে প্লাস আছে, এ এ প্লাস বি না, এ প্লাস এখানে আসছে, বিটা এখানে আসছে, বিটা আসে, আবার এ প্লাস সির সাথে বি, এটা পুরোটাই গুণ হয়েছে। তো বিটা গুণ হওয়ার পর আমি তোমাদের একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেখাইলাম তখন, এইটার এই পুরোটার ভ্যালু হচ্ছে এ, এ পুরোটার ভ্যালু হচ্ছে এ, তোমাদের আমি ম্যাথমেটিক্যাল টার্ম দেখাইছিলাম, সেখানেও এটা ছিল পুরোটার ভ্যালু হচ্ছে এ। তো এ লিখলাম, এ প্লাস সি, এ প্লাস এ গুণ করে এটা আসছে, এ প্লাস সি গুণ করে এটা আসছে, মাঝখানে প্লাসটা এখানে ছিল, মাঝখানে প্লাসটা এখানে আসছে। তো এখানে প্লাস আবার আসছে, এই দুই বি এর পাশে প্লাসটা এখানে আসছে। তো বিটা এখানে আসছে, বিটা এখানে আসে, পুরোটার সাথে আরেকবার গুণ হয়েছে, পুরোটার সাথে আরেকবার গুণ হয়, বি ইন্টু এ প্লাস বি ইন্টু সি হয়েছে। তো এটা হইলো, এটা হওয়ার পর দেখো এই এর সাথে এ গুণ করলে তার মান কিন্তু এ আসে, আবার এর সাথে সি এর টার্মটা এখানেই থাকলো। আমি বলেছি প্রত্যেকটা লাইনে একটা একটা করে তুমি সলভ করবে, তাহলে তোমাদের খুব খুব ইজিলি হবে চলে যাবে। তো এই লাইন আমরা একটা সলভ করছি, তারপর যা আছে সেম আমরা লিখলাম, লিখার পর এ প্লাস সি, আমি কিন্তু একটা টার্ম দেখাইছিলাম, এই যে এ প্লাস এ বি, এর মান কিন্তু এটা হয়। তো আমরা এই মানটা এখানে লিখলাম, লেখার পর এই পুরো টার্মটা আবার সেম রাখলাম, লেখার পর আবার বললাম যে এই 1 প্লাস সি, এইটার মান হচ্ছে 1। তো 1 এর সাথে এ গুণ করলে সেটার মান এই আসে না, তো আমরা আবার এখানে এ লিখলাম, তারপর পুরো টার্মটা ছিল সেটা পুরো টার্ম এখানে লিখলাম, লিখার পর আবার দেখো আমার আবার পাইছি এ প্লাস এ বি, এ প্লাস এ বি, তার মানে এইটার মানও হচ্ছে তোমার 1। তো 1 এর সাথে যেহেতু আবার লিখলাম আমরা, এইটা টার্ম ছিল এখানে লিখলাম, লেখার পর যা টার্ম ছিল সেই ছিল। তো এটার মান হচ্ছে 1, 1 এর সাথে এ গুণ করলে এই আসে, তো সুতরাং এ লিখলাম প্লাস বিসি, যা টার্ম ছিল সেই টার্মটাই রাখলাম এখানে। তো এই ছিল অ্যান্সার। তো এরকম ভাবে আমরা দুই একটা আরেকটা ম্যাথ করি, তাহলেই তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। টার্ম দেখি, তাহলে আশা করা যায় তোমাদের এই সরলীকরণের যে কনফিউশনটা, এটা আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে। তো চলো তোমাদের এর আগে যে আমি একটা বিপরীতের দাগ দেখাইলাম না, ওই বিপরীতের দাগ দেখায়, বিপরীতের দাগ নিয়ে তোমাদের আরেকটা ম্যাথ করাই। এবার হচ্ছে একটু হার্ড করাবো। সরলীকরণ এখানে মিশিয়ে দিই, মিশিয়ে উপরে লিখি, সরলীকরণ, সরলীকরণ। তো চলো এখন একটা হার্ড করি, এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স, এরপর বিপরীতকরণ দাগ, ওয়াই এর উপর বিপরীতকরণ দাগ, এটা হচ্ছে পুরোটাই দাগ। তো দেখো
এটা হচ্ছে আরেকটা ম্যাথমেটিক্যাল টার্ম। এটা দেখো, দেখে মনে হচ্ছে না অনেক হার্ড, বাট এটাও অনেক ইজি। জাস্ট তোমাদের এই যে ট্রিকগুলো দেখালাম ওইগুলো একটু ফলো করতে হবে। তো দেখো এখানে আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর ওপর বিপরীতকরণ দাগ ইন্টু জেড প্লাস এক্স এর ওপর বিপরীতকরণ দাগ ইন্টু পুরোটার ওপর তোমার বিপরীতকরণ দাগ। তো চলো এটা আমরা সলভ করি। তো প্রথমে আমরা একটা একটা করে সলভ করবো। তো দেখো এখানে আমরা প্রথমে এক্স লিখলাম। এক্স লেখার পর দেখো এক্স এর সাথে এ পুরোটাই কিন্তু যোগ আকারে আছে, এই পুরো মানটাই এই এক্স এর সাথে কিন্তু যোগ আকারে আছে। তো আমরা জানি যোগ আকারে থাকলে সেটাকে আমরা যখন সহজ সরল আকারে প্রকাশ করব, তো সেটাকে গুণ আকারে লিখতে হবে। তো কি হবে দেখো, এটা যেহেতু পুরোটাই যোগ আকারে আছে, আমরা এটাকে ভেঙে গুণ আকারে লিখবো। এটা গুণ আকারে লিখবো এক্স ইন্টু ওয়াই, তারপরে যে আছে সেম থাকবে জেড প্লাস এক্স ইন্টু। তো দেখো আমরা এখানে গুণ করলাম। তো এবার দেখো এটা এই যে পুরো যে বিপরীতকরণ দাগটা, এটা কিন্তু পুরো টার্মের উপর আছে, তাই না? পুরো টার্মের উপর আছে না? তো এটাকে আমরা যেহেতু গুণ করলাম, মানে আরেকটা পদ্ধতিতে ইজি করলাম, তো সুতরাং এই দাগটা তখন দুইটার উপর ইন্ডিভিজুয়ালি আলাদা হয়ে যাবে। তখন এইটার উপরে দাগ থাকবে, এইটার উপরেও দাগ থাকবে। তো দেখো আমরা আরেকটা লাইন পাইলাম। এখন এই লাইনটা থেকে আমরা পরবর্তী লাইনে চলে যাব। তো কিভাবে যাবো দেখো, এই এক্স এর উপর এক্স ইন্টু এরকমই থাকবে, এটার কোনো পরিবর্তন নেই। তো এবার দেখো এই পুরো টার্মটাই কিন্তু, এই পুরো টার্ম এই ওয়াই এর সাথে এই পুরো টার্ম কিন্তু গুণ আকারে আছে। গুণ আকারে নাই, অবশ্যই গুণ আকারে আছে। তো এটাকে আমরা এখন ভাঙবো, ভেঙে দুইটাকে আলাদা করে দিব, বিপরীতকরণ করব। কিভাবে করবো দেখো, ওয়াই তো ওয়াই থাকবে, এখানে ওয়াই ওয়াই থাকবে, এটা মিশাইলাম নিচেরটা, মিশে থেকে এই ওয়াই এর উপর যে দাগটা আছে এটা এরকমই থাকবে। তো পুরো টার্মের সাথে ওয়াই যেহেতু গুণ আকারে আছে, তো সুতরাং গুণ আকারে থাকলে আমরা জানি গুণ আকারে থাকলে যোগ আকারে হবে, যোগ থাকলে গুণ আকারে হবে। তো এখানে যেহেতু গুণ আছে তাহলে এটা যোগ আকারে করবো। কিভাবে করবো দেখো, ওয়াই প্লাস জেড প্লাস যা আছে সেম থাকবে, জেড প্লাস এক্স এর উপর বিপরীতকরণ দাগ, বর্ডার দিলাম। তো বর্ডার দেওয়ার পর এই যে দেখো এই পুরো যে বিপরীতকরণ দাগ, এই পুরো দাগ কিন্তু এটার উপর ছিল। এখন যেহেতু ওয়াই এর সাথে আমরা এইটা আহ যোগ আকারে করছি, তো সুতরাং এই দাগটা দুইটার উপর ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। তখন আসবে ওয়াই এর উপর আরেকটা দাগ এবং এই দুইটার উপর আরেকটা দাগ। তো দেখো আমরা একটা একটা করে করতেছি, সবগুলো একসাথে করতেছি না। এরপরে লাইনটা কিভাবে আসবে, এক্স এর উপর দাগ এরকমই থাকবে। তো দেখো তোমাদের আমি বুঝাইছিলাম যে কোনো জায়গায় এরকম দুইটা দাগ থাকলে, এরকম দুইটা দাগ থাকলে তার মান হচ্ছে ওয়ান। তো সুতরাং এইটার কোনো আর প্রয়োজন নাই, এটা তখন উঠাই দিতে পারবো আমরা। তো এরকম উঠাই দিলাম। তো ওয়াই এর উপর যেহেতু দুইটা দাগ আছে, তো সুতরাং ওয়াই এর উপর আর কোনো দাগের দরকার নেই, ওয়াই সেমই থাকবে। বাদ বাকি যা আছে, তোমাদের আরেকটা জিনিস দেখায়, যা আছে তাই থাকবে। এই যে দেখো এই জেড এর সাথে এক্স, জেড এর সাথে এক্স কিন্তু যোগ আকারে আছে। তো যোগ আকারে যেহেতু আছে, তো সুতরাং এটাকে আমরা সরলীকরণ কিভাবে করব, যোগ থাকলে গুণ আকারে। তো কিভাবে দেখো, এখানে যেহেতু যোগ আছে আমরা করবো হচ্ছে এটা গুণ আকারে করব। জেড এখানে যোগ আছে, এখানে গুণ দিব, দিয়ে এক্স এর উপর যে দাগটা এটা সেম থাকবে। এখন দেখো এখানে দেখো এই পুরো বিপরীতকরণ দাগ এই পুরোটার উপরে কিন্তু ছিল। তো পুরোটার উপর যেহেতু ছিল, এটা এখন যেহেতু ইন্ডিভিজুয়াল করব, ইন্ডিভিজুয়াল করার জন্য এই দাগটা দুইটার উপরই আলাদা আলাদা হবে, ইন্ডিভিজুয়াল ভাগ হয়ে যাবে। তো দেখো এখানে এক্স এর উপর দাগ ছিল আগে, এখন এটা জেড এর উপর চলে আসবে একটা, আর এক্স এর উপর চলে যাবে একটা। তো এই আমার লাইনটা কমপ্লিট হয়ে গেল। এরপরে লাইনটা কিভাবে করবে দেখো, এক্স এখানে এরকমই থাকবে, সেম থাকবে, এক্স সেম থাকবে হবে, আবার এখানে ওয়াইও সেম থাকবে, প্লাস জেডও সেম থাকবে। এই যে দেখো এখানে কিন্তু দুইটা দাগ আছে, আমরা বলেছিলাম দুইটা দাগ থাকলে সেটা আর লেখার প্রয়োজন নেই। তো সুতরাং দুইটা দাগ আছে, এখানে আমরা আর দাগগুলো দেবো না, আমরা সেম রাখবো। তো এরপরে লাইনটা দেখো সেম আকারে লিখলাম, এখানে এক্স এক্স থাকবে, এক্স এক্স থাকবে। এখন এই দেখো আরেকটা জিনিস দেখাই তোমাদের, এই এক্সটা কি এই পুরোটার সাথে গুণ আকারে নাই? তো সুতরাং আমরা এখন একটা একটা করে গুণ করবো। কিভাবে করবো দেখো, এক্স এর সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়, এক্স এর উপর দাগ সেম থাকে, থাকার পর এখানে যেহেতু যোগ আছে, যোগ চিহ্নটা আছে, এই যোগ চিহ্নটা এখানে আসবে, থাকার পর এক্স দিয়ে এই জেড এক্স গুণ করবো। কিভাবে করবো দেখো, এই এক্স আর জেড গুণ করলে এক্স জেড হয়, দুইটার উপরেই দাগ আছে, ইন্টু দিলাম, ইন্টু থাকলো। আবার এক্স এর সাথে এক্স গুণ করলে, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্সই হয়, দুইটা এক্স লেখার দরকার নেই, এখানে একটা এক্সই দিলাম।
তো দেখো এখানে আমরা এক্স দিলাম। তো এর পরবর্তী টার্ম হচ্ছে দেখো, এখানে আমরা এক্স লিখলাম, এক্স সেম থাকবে, ওয়াই সেম থাকবে। এখানে থাকলে দেখো এখানে এক্স ইন্টু এক্স বিপরীত আছে, এক্স এর সাথে এক্স বিপরীত আকারে আছে, এখানে এক্স এর মান 1, এখানে এক্স এর মান 0। তো ওয়ানের সাথে 0 যদি গুণ করি, ওয়ানের সাথে 0 যদি গুণ করি, বা পৃথিবীর আরো অনেক বড় বড় সংখ্যা গুণ করলাম 0-র সাথে, তাহলে তার মানটা কি 0ই হবে না? তো এখানে দেখো এক্স এর সাথে এক্স বিপরীত যেহেতু গুণ করি, গুণ করলে এরকম 0 মান আসবে। তো সুতরাং আমরা এখানে 0 দেব, এ জেড আছে, এ জেড সেম থাকবে।